আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে কলার চপ তৈরি করে দেখাবো। কলার চপ বড় এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা জিনিস, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন। যে বাচ্চাদের ক্যালসিয়ামের অভাব রয়েছে বা রক্ত স্বল্পতা রয়েছে তাদেরকে এরকম কলার চপ আপনারা প্রায় তৈরি করে দিতে পারেন, আর বড়দের জন্য খুবই উপকারী। তো চলুন শুরু করা যাক কি কি উপকরণ দিয়ে আমি কলার চপটা তৈরি করছি। আমি আলু আর কলাগুলোকে এইরকম করে সিদ্ধ করে নিয়েছি, আর কলার উপরের যে চোকলাটা আছে সেটা এখন আমি ফেলে নিচ্ছি। ফেলে না, এই যে চোকলাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভর্তা করে খাওয়া যাবে, তাই আমি এটা আলাদা করে রেখে দিচ্ছি। আর এই কলাগুলো এরকম করে ছিলে নিচ্ছি। কলার স্কিনটা সহ যদি আপনারা সিদ্ধ করেন তাহলে কলাটা কিন্তু এইরকম একটু সাদা সাদা থাকবে, আর নাইলে কিন্তু এই যে সাইড দিয়ে যেরকম একটু লালচা লালচা হয়ে গিয়েছে সেই রকম হয়ে যাবে। এখন আমি কলা আর আলুগুলোকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আর 3টা বড় বড় পেঁয়াজ কুচি করা। সরিষার তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিবেন, আর অনবরত একটু নাড়তে থাকতে হবে, কারণ সরিষার তেলে একটু ফেনা চলে আসে। যাতে পেঁয়াজ কুচিটা যদি না নাড়েন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো সবগুলো পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা একটু ভেজে নিচ্ছি বেরেস্তার মতো করে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন আলু আর কলাটা যে ম্যাশ করে রেখেছি এর মধ্যে সেই বেরেস্তাটা ঢেলে দিচ্ছি। খুব বেশি লাল করতে হবে না, সামান্য একটু লালচে হয়ে আসলেই আপনারা এটা নামিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ ফাঁকি, আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, যেটা নাকি শুকনো মরিচটাকে একটু তেলে আমি গুঁড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণে জিরা ফাঁকি। জিরা ফাঁকিটা কিন্তু অবশ্যই দিবেন, এটা কিন্তু কলার যে চপটা হয় এটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। এখন একটা ডিম ভেঙে নিচ্ছি কলার চপটা ভাজার জন্য, আর এই মধ্যে থেকে যে কুসুমটা আছে সেটা আমি এই কলার চপের যে ডোটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে নিলাম, আর যে সাদা অংশটা আছে সেটার মধ্যে আমি ডুবিয়ে ডুবিয়ে কলার চপগুলো বানিয়ে নিব। এখন চপ আকৃতি দেওয়ার জন্য আমি এখানে একটুখানি নিয়ে এরকম গোল করে শেপ করে নিলাম। তারপর করে নিচ্ছি আরেকটা শেপ। এই যে দেখেন হার্ড আকৃতির একটা শেপ তৈরি হয়েছে। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও কিন্তু খুব মজা লাগে, আর বাচ্চাদের খাওয়ানোর জন্য আমরা ভিন্ন রকমের শেপ দিয়ে থাকি, আর বাচ্চারা কিন্তু সহজেই সব জিনিস পছন্দ করে না। যদি আপনি খুব সুন্দর করে সেটা পরিবেশন করেন, দেখতে সুন্দর লাগলে বাচ্চারা কিন্তু অপছন্দনীয় জিনিসটাও খেয়ে নেবে। তো এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সেই কারণেই খুব সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে যদি দেন তাহলে বাচ্চারা টিফিনে এবং বিকেলের নাস্তায় খুব মজা করে খাবে। তো আমি এখানে সবগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে। এখন এগুলাকে 2 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এইভাবে শেপ দিয়ে। তাহলে কি হবে, উপরের যে একটা একটু নরম নরম ভাবটা আছে সেটা একটু টেনে যে ড্রাই হয়ে যাবে, আর তখন আমার ভাজার সময় ভাঙবে না। তো আমি এখানে সবগুলো তৈরি করে নিচ্ছি, তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। এখন আমি চলে আসলাম ভাজার জন্য। আমি ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর চপগুলোকে আমি ডিমের যে সাদা মিশ্রণটা আছে সেটার মধ্যে একটু ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
আর এটা ভাজার সময় অবশ্যই একটু ডুবা তেলে ভাজতে হবে। আর খুব সাবধানে উল্টাবেন। এক পিঠ যখন একটু লালচা হয়ে আসবে তখনই এটা উল্টে নেবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ কলা চপগুলো খুবই নরম থাকে। তো এভাবে করে একটু সাবধানে করে সবগুলো আমি এক এক করে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়া হয়ে গেলে আমি আরেকবার উল্টে নিয়ে তারপরে ভেজে নিয়েছি। দেখেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। আমি এখন এক এক করে সবগুলো তুলে নিব। তুলে নেওয়ার জন্য আমি এখানে প্লেটের মধ্যে একটা টিস্যু নিয়ে নিয়েছি, আর টিস্যুর মধ্যে সবগুলো কলার চপ আমি তুলে নিচ্ছি। টিস্যুটা দিলে যে এক্সট্রা তেলটা থাকে সেটা চুষে নেবে। তো আমি এক এক করে এভাবে করে তুলে নিচ্ছি। আশা করি আপনারা এই কলার চপটা বাসায় তৈরি করতে পারবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমার সার্থকতা। আর এই কলার চপটা এখন আমি এই যে পরিবেশনের জন্য একটু সাজিয়ে নিয়েছি। আপনারাও যখন বাচ্চা বা বড়দেরকে কোনো কিছু খাবার দিবেন তখন কিন্তু একটু সাজিয়ে পরিবেশন করবেন, তাহলে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও খুব সুস্বাদু লাগবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আয়রন এবং ক্যালসিয়ামে ভরপুর একটা খাবার। আশা করি আপনার বাচ্চারা এটা খুব পছন্দ করে খাবে। বাচ্চাদের টিফিনে দিবেন এবং বিকেলের নাস্তায় আপনি চায়ের সাথে একটা পাউরুটি বা কিছুর সাথে খেতে পারবেন, বা শুধু খাওয়া যাবে সস বা মেয়োনিজ দিয়ে। তো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।